হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রায়তওয়ারি প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান সি, আলেকজান্ডার রিড ও টমাস মুনরো। রায়তওয়ারি প্রথা মূলত আলেকজান্ডার রিড ও টমাস মুনরোর দ্বারা বিকশিত হয়েছিল এবং টমাস মুনরো এটি আনুষ্ঠানিকভাবে 1820 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে চালু করেন। এই ব্যবস্থায় ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের অর্থাৎ রায়তদের কাছ থেকে ভূমি রাজস্ব সংগ্রহ করত। এতে মধ্যস্থতাকারী জমিদারদের ভূমিকা থাকত না। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, আলাউদ্দিন খলজি। দাগ প্রথা ছিল ঘোড়ার ব্র্যান্ডিং অর্থাৎ চিহ্নিতকরণের ব্যবস্থা যা নিম্নমানের ঘোড়ার ব্যবহার বন্ধ করতে সাহায্য করত, এবং হুলিয়া ছিল সৈনিকদের শারীরিক বৈশিষ্ট্য ও পরিচয় লিখিতভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি। পরের প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান ডি, গিয়াসউদ্দিন বলবন। সিজদা এটি ছিল নতজানু হওয়া এবং সুলতানের প্রতি অভিবাদন জানাতে কপাল মাটিতে স্পর্শ করার একটি প্রথা, এবং পাইবস এটি ছিল সুলতানের পায়ে চুম্বন করার একটি প্রথা। গিয়াসউদ্দিন বলবন সুলতানের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধির জন্য এবং দরবারে কঠোর শৃঙ্খলা বজায় রাখার জন্য এই প্রথা চালু করেন। পরের প্রশ্ন, জিজিয়া, জাকাত ও খামোশ কর কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, আলাউদ্দিন খলজি। জিজিয়া কর ছিল একটি মাথাপিছু কর যা ইসলামী রাষ্ট্র অমুসলিম প্রজাদের কাছ থেকে আদায় করত। জাকাত ছিল মুসলমানদের ওপর আরোপিত একটি ধর্মীয় কর যা তাদের সম্পত্তির ওপর ধার্য করা হতো, এবং খামোশ ছিল একটি কর যা খনি, গুপ্তধন এবং যুদ্ধলব্ধ সম্পত্তির ওপর আরোপিত হতো। পরের প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, ইলতুৎমিশ। এই প্রথাটি ছিল একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা যেখানে সুলতানের অধীনস্থ অঞ্চলগুলোকে ছোট ছোট অংশে অর্থাৎ ইকতায় ভাগ করে কর্মকর্তা, অভিজাত এবং সৈন্যদের মধ্যে বন্টন করা হতো। পরের প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান সি, বল্লাল সেন। এই প্রথা ব্রাহ্মণ ও কায়স্থদের মধ্যে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বংশের বিশুদ্ধতা রক্ষার উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান বি, শের শাহ। শের শাহ এই প্রথার মাধ্যমে ভূমি বন্দোবস্ত ও রাজস্ব সংগ্রহকে সুসংগঠিত করেন। পাট্টা ছিল সরকার বা জমিদার কর্তৃক প্রজাকে প্রদত্ত জমির অধিকারপত্র, যেখানে জমির পরিমাণ, সত্ত্ব ও রাজস্বের পরিমাণ উল্লেখ থাকত। অন্যদিকে কবুলিয়ত ছিল কৃষক কর্তৃক স্বাক্ষরিত অঙ্গীকারপত্র, যেখানে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের মাধ্যমে জমি চাষ করার স্বীকৃতি থাকত। পরের প্রশ্ন, ঋণদান প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান বি, ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, 40 চক্র কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ 40 জন তুর্কি ও অতুর্কি অভিজাত এবং কৃতদাসদের নিয়ে এই শক্তিশালী পরিষদ গঠন করেন, যা চালিসা নামেও পরিচিত ছিল। পরের প্রশ্ন, রেশনিং প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট বাজার সংস্কারের অংশ হিসাবে কিছু পণ্যের দাম নির্ধারণ করেছিলেন, যা রেশন ব্যবস্থা হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান সি, আকবর। মনসব একটি আরবি শব্দ যার অর্থ পদ বা পদমর্যাদা।
এই প্রথার মাধ্যমে প্রত্যেক কর্মকর্তাকে একটি মনসব পদ দেওয়া হতো, যা তাদের সামাজিক মর্যাদা বোঝাতো। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান সি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই ব্যবস্থা চালু করেন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের মধ্যে জমির রাজস্ব নির্ধারণ করা হতো। পরের প্রশ্ন, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান বি, শেরশাহ। শেরশাহ বাংলা থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত 1000 মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বরাবর বার্তা পরিবহনের জন্য দৌড়বিদদের পরিবর্তে ঘোড়া ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, হোল্ট ম্যাকেঞ্জি। মহলওয়ারি শব্দটি একটি হিন্দি শব্দ মহল, যার অর্থ এক বা একাধিক গ্রাম থেকে এসেছে। এই ব্যবস্থায় একটি গ্রাম বা গ্রামের একটি দলকে একটি একক ইউনিট হিসাবে ধরা হতো এবং রাজস্ব আদায় করা হতো। এটি উত্তর পশ্চিম সীমান্ত, আগ্রা, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় উপত্যকা এবং পাঞ্জাবের মতো অঞ্চলগুলিতে প্রয়োগ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভাইয়াচারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।